আমরা যারা ছোট শহরে থাকি তাদের কাছে মেলা মানেই উৎসব। মেলায় গেলে এখনো আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠি, সঙ্গে কেনাকাটা আর প্রচুর খাওয়া দাওয়া। আর বাড়ি ফেরার সময় গজা, জিলিপি আর নিমকি ক্যারি ভর্তি করে বাড়ি নিয়ে যাওয়াটাই ট্র্যাডিশন হয়ে গেছে। হে এভরিওয়ান, আমি ঝর্ণা। আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি বহরমপুর মেলাতে। টিকিট কস্ট পার পার্সন 10 টাকা। এখানে পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে। বহরমপুরবাসীর কাছে এই মেলা একটা আবেগের মতো। আমরা যারা বহরমপুরের আশেপাশে থাকি তারা প্রতি বছরই এই মেলার অপেক্ষা করে থাকি। বিশেষ করে মেয়েদের মধ্যে এই মেলার অপেক্ষা একটু বেশিই থাকে। আমরা প্রতি বছর এখান থেকে সারা বছরের জন্য অক্সিডাইজের জুয়েলারি কিনে ফেলি। সারা বছর আমরা কোথাও এত কালেকশন একসঙ্গে দেখতে পাই না। আর বহরমপুর মেলায় জুয়েলারির কালেকশন শেষই হয় না। আর এই মেলাতে প্রতি বছর ট্রেন্ডিং জুয়েলারিও পাওয়া যায়। আর এখানে কিসের দোকান নেই, কার্পেট থেকে শুরু করে আলমারির দোকান, বেতের দোকান থেকে শাড়ির দোকান, ফার্স্ট হ্যান্ড থেকে সেকেন্ড হ্যান্ড, পাকিস্তানি স্যুট থেকে পাঞ্জাবি জুতো, এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না। আর এই দেখো, চোখ পড়লো এই ভাইরাল ক্লিপগুলোর দিকে, আর দাম মাত্র 20 টাকা। কোন জিনিসটার ভিডিও নেব আর কোনটা বাদ দেব বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা জিনিসই সুন্দর। বহরমপুর মেলায় প্রতি বছর বাংলাদেশি এই শাড়ির দোকানটা বসে। আর এখানকার কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না। কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেব, যা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। শেষমেশ আর ওই ডিসাইড না করতে পেরে আর কিছুই নিলাম না। তবে আমার এই পিঙ্ক শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তবে হ্যাঁ, শাড়িটা একটু এক্সপেন্সিভ। তারপর চলে গেলাম এই মৃত্তিকাদির স্টলে। এইখানে দিদি খুব সুন্দর সুন্দর শাড়ি রেখেছে, তোমরা এখানে ভিজিট করতে পারো। এই দোকানটা নিয়ে একটা শর্টস ভিডিও আগেই পোস্ট করে দিয়েছি, সেটা তোমরা চেক করে নিতে পারো। এই দোকানটায় সব ধরনের টেবিল, চেয়ার, সোফা, বাক্সের কভার পাওয়া যাচ্ছিল। মেলাতে আমরা এই দোকানটা দেখে একটু অবাক হয়েছিলাম, যার কারণে হাসাহাসি করছিলাম। আমি ট্রাই করেছিলাম বন্দুক দিয়ে বেলুন ফাটানো, কিন্তু ওই যে একটাও ফাটাতে পারিনি। শেষে ফারহাদ আর আপ্পি গিয়ে আমাকে উদ্ধার করে, আর দুজনে একটা একটা বেলুন ফাটিয়ে আমার জন্য দুটো সেফটি পিন জেতে। মেলাতে আমাদের কেনাকাটা একদম হয়ে গেছে, চলো এবার রাইডগুলো দেখাই। এইবার মেলাতে প্রতিবারের তুলনায় বেশ কিছু রাইড এক্সট্রা দেখলাম। বহরমপুর মেলার নাগরদোল্লা তো ফেমাস আছেই, এবার কিন্তু একটা নতুন রাইড এসেছে। এই রাইডটার নাম সুনামি রাইড। বাবা, আমার তো দেখেই ভয় লাগছিল, চাপার কথা তো দূরেই থাক। আচ্ছা, তোমরা কারা কারা এই রাইডে চেপেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এইবার মেলায় দেখলাম বাচ্চাদের জন্য প্রচুর রাইডের ব্যবস্থা রয়েছে। পেরেন্টসদের জন্য বলি, আগেই তোমরা তোমাদের জুয়েলারির সেকশনটা মিটিয়ে তারপর এই দিকটা এসো, না হলে বাচ্চারা ওই দিকে আর যেতেই দেবে না। বহরমপুর মেলায় খাবারের অপশনও কিন্তু কম নেই। ঝালমুড়ি থেকে শুরু করে পিৎজা, বার্গার, কোনোটারই কিন্তু এখানে অভাব নেই। প্রচুর খাবারের অপশন রয়েছে, তবে আজকে আমরা একটু কমই খেয়েছি। বাড়ির জন্য নিয়ে নিলাম এই দোকান থেকে গজা, নিমকি আর জিলিপি। আচ্ছা, মেলার কোন জিনিসটা খেতে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে? আমার ক্ষেত্রে কিন্তু ঝাল বড়া আর জিলিপি। আগে যখন গ্রামে জালসা হতো তখন পাঁপড়, জিলিপি আর ঝাল বড়া। এখন মেলাতে বাকি জিনিসগুলো পাওয়া গেলেও সেই ঝাল বড়াটা আর পাওয়া যায় না। যখন সেই গ্রামের জালসাগুলো হয় তখনই সেই ঝাল বড়ার স্বাদ পাওয়া যায়।